আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। অপরদিকে মাদকসহ গ্রেফতার চিত্রনায়িকা পরিমণির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার এর সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা বলেন, পরিমণির ঘটনায় চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। শিল্পী সমিতি সমস্ত সব অবস্থায় শিল্পীদের পাশে থাকবে। আমরা সাময়িকভাবে তার সদস্যপদ স্থগিত করেছি, এটা বলে না যে তাদের সাথে আমরা নেই, অবশ্যই তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। আর দেখেন, আপনি যেটা বললেন সেটা হচ্ছে একেবারে প্রশাসনের ব্যাপার। শনিবার সকালে কেরানীগঞ্জ থেকে ঢাকা জেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা সিভিল সার্জন। গণটিকা নিতে আসা টিকা প্রত্যাশীদের ভিড় ছিল লক্ষণীয়। কেরানীগঞ্জ থেকে আশিক নূরের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায়ে সরকারি এই গণটিকা কার্যক্রমে কেরানীগঞ্জের ৬টি ইউনিয়নে ৩৬০০ জন ২৫ নারী পুরুষকে এ টিকা দেওয়া হয়। গণটিকা গ্রহণে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয় ছিল। তারা আনন্দ উদযাপনের মতো এ টিকা গ্রহণ করেছেন, পাশাপাশি সাধুবাদ জানিয়েছেন সরকারকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো যে তার সুদক্ষ পরিচালনায় এই দেশটা এগিয়ে যাচ্ছে এবং ভ্যাকসিন কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। এসেছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। টিকা দিলে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ দিয়েছেন তারা দ্বিতীয় ডোজ দিতে দ্বিতীয় ক্যাম্পেইনের মাধ্যমে নিতে পারবেন বলে জানান জেলা সিভিল সার্জন। আমাদের ডেটা এন্ট্রি অপারেটররা টিম আছেন, এরা টিকাদান কার্যক্রমের পরে আজকে সারা দিনব্যাপী তারা এই তথ্যগুলো আমাদের এমআইএস সার্ভারে এন্ট্রি দিবে। আমরা সেকেন্ড ডোজের জন্য আমরা আরো একটি ক্যাম্পেইন করব, তারা যেন এখানেই সেকেন্ড ডোজ নিতে পারে। ঢাকা জেলায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে, এমনটাই জানালেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এখানে আমাদের খুব সুশৃঙ্খল ব্যবস্থা, কতজন আসবে সেটা আগের থেকে রেজিস্ট্রেশন করা আছে এবং তারা আসছে, শুধু তাদেরকেই এন্ট্রান্স দেওয়া হয়েছে। এখানে আমরা ভিতরে 3টা ক্যাম্প করেছি, মোট এইখানে এক একটা স্পটে আমরা 3টা বুথ করে 600 লোককে দেওয়া হচ্ছে। চলমান থাকুক করোনার এই টিকাদান কার্যক্রম, করোনা থেকে পরিত্রাণ লাভ করুক গোটা বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার দুপুরে ফরিদপুর সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার আহত হয় একজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানায় সদরপুর থানা পুলিশ। সারা দেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে শনিবার সকাল ৯টা থেকে করোনার গণ টিকাদান কার্যক্রম শুরু হয়, চলবে ১২ই আগস্ট পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষামূলক টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে জেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ১১০টি কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়। প্রতি কেন্দ্রে রেজিস্ট্রেশনভুক্ত ২০০ জনকে করোনা টিকা দেওয়া হয়। এছাড়াও টিকাদান কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবক সহ আইন শৃঙ্খলা বাহিনী। পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টায় উপজেলার পৌরসভা ও ১২টি ইউনিয়নে একটি করে কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে ৬০০ জনকে এই টিকা প্রদান করা হয়। সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও করোনা ভাইরাসের গণ টিকার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে মানিকগঞ্জের ৭টি উপজেলা ও 2টি পৌরসভার ৬৭টি কেন্দ্রের ২০১টি বুথ থেকে একদিনে ৪,২০০ জনকে করোনা টিকা প্রদান করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার 7টি ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যবিধি মেনে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে প্রতিটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে ৬০০ জনকে দেওয়া হয়েছে করোনা টিকা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকাল থেকে নারী পুরুষ সুশৃঙ্খলভাবে টিকা নেয়। নাটোরে ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও 7টি পৌরসভায় ২৫ ঊর্ধ্ব বয়স্ক ও প্রতিবন্ধী এবং নারীদের ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। শনিবার সকাল ৯টায় এই ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে করোনা টিকা প্রয়োগে নোয়াখালীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নোয়াখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার টিকা হবে সবার, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ১৪ গ্রামে শুরু হয় গণটিকা কার্যক্রম। শনিবার সকাল ৯টা থেকে ১৪ গ্রাম পৌরসভা ও ঘোলপাশা ইউনিয়ন সহ উপজেলা ১৪টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়। দেশজুড়ে সরকারের গণটিকার এমন মহতী উদ্যোগ নির্মূল হোক করোনার প্রকোপ, আর স্বাভাবিক জীবনে ফিরুক জনজীবন, এমনটি প্রত্যাশা সবার। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
গেল রাত 2:20 বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিনের পিতা এবং বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সৈনিক কাজী মোহাম্মদ আলী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুরে গৌর নদীর নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়। এসব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডে শুরু হয় গণটিকার কার্যক্রম। শনিবার সকাল থেকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা প্রত্যাশীরা করোনা টিকা গ্রহণ করেন। প্রতিটি ওয়ার্ডে 600 মানুষকে টিকার আওতায় আনা হবে বলে জানান গাজীপুর সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুসলিম উদ্দিন চৌধুরী মুসা। আজকে প্রথম লইছি, আইসি আমরা জানবার দেখলাম যে আজকে দেয়, পরে আমি মিশন লইলাম। আমরা এখানে যাদের টিকা দিচ্ছি মানে ভালো একটা প্লেস, ভালো সব পাচ্ছি। নার্স ডাক্তার কম থাকার কারণে আজকে পরীক্ষামূলকভাবে আমাদের একটি কেন্দ্র দিয়েছেন। আসলে এই ভ্যাকসিন কার্যক্রমটা তো শুরু হয়েছে এবং এটা অত্যন্ত জরুরি। এটা অবশ্যই নিতে হবে সকলকেই। কিশোরগঞ্জের কটিয়াদিতে 10টি টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষদের মাঝে প্রয়োগ করা হয় করোনার টিকা। এ সময় টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে হিমশিম খেতে হয় স্বাস্থ্যকর্মীদের। শনিবার দুপুরে টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক শামীম আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল সহ পদস্থ কর্মকর্তাগণ। আমি ইচ্ছাকৃতভাবে টিকা দিছি, আমার খুব ভালো লাগছে। আজকে যে গণটিকা কার্যক্রম, এটাতে কিশোরগঞ্জ জেলার 333টি বুথে আমরা টিকা দিচ্ছি। প্রতি বুথেই হলো 200 করে, মোট 66,600 মানুষকে টিকা দেওয়ার টার্গেট আজকে আমাদের রয়েছে। শনিবার দুপুরে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকায় অভিযান চালিয়ে 1560 পিস ইয়াবা সহ ইব্রাহিম খলিল এবং আতিকুর রহমান নামের 2 ভুয়া সাংবাদিককে আটক করল গোয়েন্দা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। গণটিকা কার্যক্রমের প্রথম দিনে বগুড়ায় ৭১,৪০০ জনকে প্রদান করা হলো করোনার টিকা। স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল সকল ধরনের প্রস্তুতি। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। করোনা টিকা নিয়ে গ্রামের মানুষজনের মাঝে ছিল এক ধরনের বিভ্রান্তি। অনলাইনে নিবন্ধন ও টিকা গ্রহণে পিছিয়ে ছিল ইউনিয়ন পর্যায়ের মানুষজন। তাই এসব জটিলতা এড়িয়ে টিকা প্রদান সহজ করতে ইউনিয়ন পর্যায়ে শুরু হলো গণটিকা কার্যক্রম। বগুড়া জেলায় 119টি কেন্দ্রের 357টি বুথে একদিনে ৭১,৪০০ জনকে দেওয়া হলো এই টিকা। প্রতিটি কেন্দ্রে 3টি করে বুথে প্রাথমিক পর্যায়ে 200 জন নিবন্ধনকৃত নারী, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের এই দিনে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হয়। যাদের নিবন্ধন নেই তারা বুথগুলোতে নিবন্ধন করেই দিতে পারছেন টিকা। বয়স্ক, প্রতিবন্ধী যারা ভোটার আইডি কার্ড নিয়ে এখানে স্বেচ্ছাসেবকের মাধ্যমে সহজে নিবন্ধন করে এখানে টিকা গ্রহণ করছে। আমরা দূরের মানুষ, শহরে টিকা দিতে যাইতে পারি না, গ্রামে এখানে ক্যাম্প হচ্ছে সেখানে এসে টিকা দিচ্ছি। আমি ভোটার আইডি কার্ড নিয়ে এখানে নিবন্ধন করে আজকে এখানে টিকা দিলাম। পরীক্ষামূলক গণটিকা কার্যক্রম সফল করতে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। উপজেলা করোনা ভ্যাকসিন কমিটির মাধ্যমে মিটিং করা হয়েছে। মিটিং করার পরে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। সেই প্রস্তুতির আলোকে আজকে প্রাথমিক পর্যায়ে টিকাদান কার্যক্রম সম্পন্ন হচ্ছে। ভ্যাকসিন প্রদানের জন্য এই জেলায় ১৭৮৫ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। জীবন বাঁচানোর তাগিদে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সকলকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাদন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 50টি অক্সিজেন সিলিন্ডার এবং 10,000 মাস্ক প্রদান করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। শনিবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর কবিরের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক এনামুল হক এবং পুলিশ সুপার আহমারুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে 93টি কেন্দ্র স্থাপনের মাধ্যমে শনিবার শুরু হয় গণটিকা প্রয়োগ কার্যক্রম। শুধু এনআইটি কার্ড দেখিয়েই খুলনা সিটির কেন্দ্রগুলোতে প্রয়োগ করা হয় মডার্না টিকা প্রয়োগ। অপরদিকে জেলার 9টি উপজেলার 63টি কেন্দ্রে প্রয়োগ করা হয় সিনোফার্মের টিকাদান কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমাদের টিকা কর্মসূচি আমরা সকাল থেকে খুব সুন্দরভাবেই এই ওয়ার্ডে আমি 3টা সেন্টারে 600 রোগীদের সম্পাদন করেছি।
পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় মৃত্যু হল আহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামের। দীর্ঘ 11 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয় বলে জানান কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মুস্তাফিজুর রহমান। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbds। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।